বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মরিয়ম কুকিং ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমি আপনাদেরকে গরুর মাংস রান্না করে দেখাবো খুব ঝটপট রেসিপিতে। প্লিজ আপনারা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। প্রথমে মাংসটি সবগুলো উপকরণ দিয়ে আমি ম্যারিনেট করে নেব, শুধুমাত্র পেঁয়াজ এবং এই গোটা মশলাটা ছাড়া। আমার এখানে 1 কেজি প্লাস গরুর মাংস রয়েছে, সেজন্য এখানে 1 চা চামচের থেকে একটু পরিমাণে বেশি রসুন পেস্ট আর 1 চা চামচের পরিমাণের একটু বেশি আদা বাটা। আপনারা খেয়াল রাখবেন, গরুর মাংসের ক্ষেত্রে আদা বাটা এবং রসুন বাটার দোনোটার পরিমাণ কিন্তু সমান হয়। এক্ষেত্রে আপনারা যদি মুরগির মাংস রান্না করেন তাহলে আদা বাটাটা একটু কমবে, রসুন পেস্টটা একটু কমবে। আর যদি খাসির মাংস রান্না করেন তাহলে সেম উপকরণ দিয়ে এখানে আদা বাটাটা আরেকটু বাড়াতে হবে, রসুন বাটাটা সেম থাকবে। তো চলুন ম্যারিনেটে চলে যাই। প্রথমে একে একে সবগুলো মশলা দিয়ে নেব। প্রথমে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ, সবগুলো উপকরণ এবার দিয়ে দিচ্ছি টমেটো, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ এবং জিরের গুঁড়ো। ধনিয়ার গুঁড়ো আমার একসাথে আছে, আপনারা ধনিয়ার গুঁড়োটা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুনের পেস্ট। এবার এই সবগুলো উপকরণ আমি একসাথে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভিউয়ার্স, আমার ম্যারিনেট কমপ্লিট। দেখুন, আমি কিন্তু পেঁয়াজ আর গোটা মশলাগুলো ম্যারিনেটে দেইনি। এবার চলুন রান্নার প্রসেসে চলে যাই। আপনাদের হাতে যদি সময় থাকে এই ম্যারিনেটকৃত মাংসটি আপনারা 10 মিনিট রেখে দিবেন এই পর্যায়ে নর্মাল টেম্পারেচারে। আর যদি সময় না থাকে তাহলে সাথে সাথে রান্না করে নিতে পারেন। প্রথমে একটি প্যান বসিয়ে দিলাম এবং সাদা তেল দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে অ্যাড করে দেব গোটা মশলাগুলো, দারচিনি, এলাচ ও তেজপাতা দিয়ে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করব। এই পর্যায়ে ম্যারিনেট করা মাংসগুলো অ্যাড করে দেব। মাংসগুলোকে ভালো করে 10 মিনিট কষিয়ে নেব। যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করতেছি, আমার 4 থেকে 5 মিনিট কষালেই হবে। ভিউয়ার্স, আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমরা মাংসের সাথে আলু খাই, তো এই পর্যায়ে আমি 3টি আলু অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন। আলুটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। ভিউয়ার্স, আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, পাশাপাশি আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কারণ আমি মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে রান্না করেছি, এক্সট্রা পানি দিতে হয়নি, কারণ প্রেসার কুকারে এমনিতে অনেক পানি বের হয়ে যায়। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।